প্রিয় মার্চেন্ট, চলুন এবার আমরা ড্যাশবোর্ডে চলে যাই এবং আমরা বিস্তারিত জানার চেষ্টা করি ড্যাশবোর্ডের মধ্যে কী কী ফিচার রয়েছে জানি আমরা এর আগে কথা বলিনি। শুরুতে আমরা যদি ড্যাশবোর্ডের মধ্যে ঢুকি তাহলে এরকম একটা পেজ আমরা দেখতে পাই যেটার নাম সারসংক্ষেপ। এই পেজে কি কি আছে এবং এই ফিচারগুলো কিভাবে কাজ করে এটা খুব ইজিলি বুঝতে পারবেন। আপনি যদি এই যে আই বাটনে যদি ক্লিক করেন তাহলে এখানে লেখা আছে বিস্তারিত এবং খুবই সহজভাবেই লেখা আছে, আপনি বুঝতে পারবেন। এবং এই ইনফরমেশনগুলো এই জায়গার মধ্যে আপনি দেখতে পান যে কতজন ইউজার হোয়াটসঅ্যাপে অর্ডার করার জন্য ক্লিক করেছে, তারপর আপনার এই পেজের ওয়েবসাইটের ভিজিটর কয়জন, তারপর আপনার এইটা কবে কতজন ভিজিট করছিল, কোন কোন পেজ ভিজিট করছে, তারপর মোট ভিউজ, এরকম আরও অনেক ইনফরমেশন আছে যেটা আপনি বিস্তারিত এখান থেকে দেখতে পারবেন এবং এটা পড়লে আপনি বুঝে ফেলবেন আশা করি। আর যদি না বুঝেন আমাদেরকে সাপোর্ট এসে যদি আপনি বলেন, জিজ্ঞেস করেন, তাহলে আমরা আপনাকে বুঝিয়ে দেব। তারপর এখানে ফিচার আছে যেমন আজ, সপ্তাহ বা মাসে। সো আপনি যদি চান যে শুধু আজকেরটা দেখতে তাহলে আজকে এখানে আজে ক্লিক করবেন। যদি আপনি সপ্তাহ অনুযায়ী দেখতে চান তাহলে সপ্তাহে ক্লিক করবেন, ধরেন এই সপ্তাহটা দেখবেন। আপনি যদি মাসে ক্লিক করেন তাহলে আপনি মাস অনুযায়ী দেখতে পারবেন। এবার আমরা যদি দেখি যে উপরে আরেকটা বাটন আছে, এই বাটনটার কাজ কি? এই বাটনটার কাজ হলো যে আপনি যদি আপনার দোকানের লিঙ্ক বা যেটাকে আমরা বলতেছি যে আপনার শপের লিঙ্ক, এটা যদি আপনি শেয়ার করতে চান কাউকে, তাহলে এই যে এইখানটাতে ক্লিক করবেন, তাহলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে, তারপর আপনি সেন্ড করে দিতে পারেন। তারপর আমরা যদি দেখি আরেকটা ফিচার আছে পণ্যর মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো যে ট্রেশ একটা বাটন আছে বা একটা জায়গা আছে, এটার মধ্যে আসলে কিছু নাই। তো এই জিনিসটা কি আসলে? ধরেন আপনি যদি ইচ্ছা করে হোক বা অনিচ্ছা সত্ত্বেও যদি আপনি কখনো কোনো একটা ডাটা ডিলিট করেন, যেমন ধরেন এই যে ম্যাট ফিনিশ লিকুইড ফাউন্ডেশন যেটা ছিল, এটাকে আমরা ডিলিট করে ফেলি, ঠিক আছে? আমরা এই যে ডিলিট করলাম, মুছনে ক্লিক করলাম, এই যে দিলাম। তো দেওয়ার পর কি হলো, প্রোডাক্টটা ডিলিট হয়ে গেল। আমরা যদি আমাদের শপে আসি তাহলে দেখেন এই যে ম্যাট ফাউন্ডেশন নামে একটা জিনিস ছিল, কিন্তু এই জিনিসটাকে আশা করি আমরা দেখবো না। যে দেখেন এই জিনিসটা আসলে নাই হয়ে গেছে, ম্যাট ফাউন্ডেশনটা এরকম কিছু আসলে আমরা দেখিনি। চলুন এবার আমরা ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পরে যে ট্রেসে যাই, এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টটা এই জায়গার মধ্যে পড়ে আছে, তার মানে এটা আমরা ডিলিট করছি, অনেকটা কম্পিউটারের রিসাইকেল বিনের মতো। আমরা যদি পুনরুদ্ধার করণে যদি প্রেস করি, ক্লিক করি, তাহলে প্রোডাক্টটা আবার ফিরে তার জায়গায় চলে আসবে। এবার যদি আমরা যাই, এই যে দেখেন চলে আসছে কিন্তু। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখতে পারবো এই প্রোডাক্টটাকে। এই যে দেখেন ম্যাট ফিনিশ লিকুইড ফাউন্ডেশন, যেটা আগে যেমন ছিল যেভাবে ছিল হুবহু সেম জিনিসই চলে আসছে। এখানে এক্সট্রা কোনো কিছু আসে নাই বা কোনো কিছু রিমুভও হয় নাই, আমাদের কোনো ক্ষতি হয় নাই। তো এটা হচ্ছে যে একটা ফিচার আমাদের, যে আপনি যদি কখনো কোনো ইনফরমেশন ডিলিট করে ফেলেন তাহলে যাতে আবার সেটা ফেরত নিয়ে আসতে পারেন। সেম একই জিনিস ইয়ার মধ্যেও আছে, ক্যাটাগরির মধ্যেও আছে। যদি কোনো একটা ক্যাটাগরি আপনি ডিলিট করে ফেলেন, এই যে ক্যাটাগরি ডিলিট করলে এই জায়গার মধ্যে চলে যাবে। এই যে আগে ছিল 3টা, এখন হয়েছে 2টা। আবার ট্রেস থেকে যদি আপনি সেটাকে পুনরুদ্ধার করে নিয়ে আসেন তাহলে আবার আপনি আগের জায়গায় সেটাকে দেখতে পারবেন। সেম পণ্য যেভাবে কাজ করছিল ওইভাবে ওটাও কাজ করে। তারপর সেটিংস নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলেছি। এবং এখানে একটা জিনিস হলো যে আপনি যখন ভেরিফাইড হওয়ার পরে আপনি এগুলাকে কিন্তু আর ডিলিট করতে পারবেন না, এটা আমাদের কাছেই থেকে যাবে এবং আমরা ফিউচারে এটাকে সংরক্ষণ করে রাখবো যথাযথভাবে। এখান থেকে শুধুমাত্র আপনি আপনার লোগোটাকে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এখানে একটা, আচ্ছা এই জিনিসটা হয়তো ওভাবে ভিজুয়াল হয় না, আমরা ডেভেলপার ভাইদেরকে বলবো না যেন ওনারা সেটাকে টিক করে দেন। এই যে কর্নারের মধ্যে একটা সাদা বাটন আছে, ঠিক আছে, এটাও তো মানে আমাদের লোগোর জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, বাট এই জায়গার মধ্যে একটা ক্রস চিহ্ন আছে, এই যে এইখানে। ওকে, এই যে এইখানে দিলে, এরকম দিলে এটা চলে যায়। কিন্তু আমি অন্য একটা ছবি দিয়ে আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ধরেন আমরা এখান থেকে এই যে কালোটা দিলাম, দিয়ে দেখি দেখা যায় কি না। সেটাও দেখা যাচ্ছে না খুব ভালো করে। যাই হোক, আপনারা বুঝিয়ে নিন, হয়তো আমরা নেক্সট আপডেটে সেটা ঠিক করে দিব। তারপর আমরা যদি দেখি এখানে কিউআর কোড নামে আরেকটা ফিচার আছে। তো কিউআর কোডে যে ইয়েটা আছে, অপশনটা আছে, কিউআর কোডের মধ্যে কি হয়, কিউআর কোডের মধ্যে
হলো যে আপনার ওয়েবসাইটের ইউআরএল আছে, যদি কেউ সেটা স্ক্যান করে তাহলে আপনার স্টোরটা সে খুঁজে পাবে। তো এরকম একটা কিউআর কোড আপনি সুন্দর করে আপনার দোকানের বাইরে লাগিয়ে রাখতে পারেন, অথবা আপনার যদি শপিং ব্যাগ থাকে তাহলে শপিং ব্যাগের মধ্যে এটাকে ডাউনলোড করে যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপর যদি আপনি যে পোস্টারের মধ্যে যদি ক্লিক করেন তাহলে একটা পোস্টারও ডাউনলোড হবে, আপনি দেখতে পারবেন। যেমন ধরেন আমরা যদি দেখি এখান থেকে একটা জিনিসটা কিভাবে আসে, যেমন ধরেন এই যে এইরকম পোস্টারে ক্লিক করলে এইরকম একটা হয়, পোস্টার জেনারেট হয়। আর আপনি যদি কিউআর কোডে ডাউনলোডের জন্য শুধু কিউআর কোড ডাউনলোডের কথা বলেন তাহলে শুধু এইরকম একটা কিউআর কোড আসবে, এই যে এইরকম দেখা যাচ্ছে। সো এতে যেটা হয় যে আপনার স্টোরটাকে কেউ স্ক্যান করে খুব ইজিলি পেয়ে যাবে। আর ড্যাশবোর্ডের মধ্যে আসলে তেমন কোনো ফিচার নেই। আর ড্যাশবোর্ডের মধ্যে যা কিছু ছিল সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে ফেলেছি। এবার চলুন আমরা লগ আউট করে সুন্দর করে বের হয়ে চলে যাই। এখান থেকে আসার পর এই যে নিচে হোম পেজে ফিরে যান, এই জায়গাতে ক্লিক করলে আমরা আমাদের স্টোরে চলে যাব। এই যে আমরা যদি এখন যাই তাহলে আমরা দেখতে পাবো যে সুন্দর আমাদের এই যে আমাদের স্টোরটা এখানে দেখাচ্ছে। তো আমাদের স্টোরে আসলে প্রোডাক্ট কম, এই জন্য এই যে এই জায়গার মধ্যে একটা মিস গেছে, আরেকটা অ্যাড করলে হয়তো সুন্দর করে দেখাই। তো সো আমরা আশা করি যে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে সাপোর্টে জানাবেন। ওই যে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বন্ধ করে দিয়েছিলাম, এই জন্য ওই যে এই স্টোরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখাচ্ছে, কিন্তু আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখাচ্ছে না। আসলে আমরা চট করে গিয়ে আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে ইনেবল করে চলে আসি, একটু সুন্দর লাগবে আমাদের স্টোরটা দেখতে। আমরা একটু ফিঙ্গারপ্রিন্টটা দিই, দেওয়ার পর আমরা আমরা লগ ইন হয়ে গেলাম। লগ ইন হওয়ার পরে আমরা সেটিংসে চলে আসলাম। সেটিংসে চলে আসার পরে আমরা এই যে এই বাটনটাকে সক্রিয় করে আমরা এই যে সংরক্ষণে ক্লিক করলাম, দেন এবার আমরা লগ আউট হয়ে বেরিয়ে পড়ি, সমস্যা নেই। এই যে আমরা হোম পেজে চলে আসি। হোম পেজে আসার পর আমরা আমাদের স্টোরটাকে এভাবে দেখতে পারবো। এবার এটা তো আমরা অ্যাপ্লিকেশনের কথা বললাম, তো সাধারণত মানুষজন কিভাবে আপনাদেরকে খুঁজে পাবে এবং কিভাবে দেখবে সেটা ওয়েবসাইটে সাধারণত দেখবে তারা। তারা যদি ওয়েবসাইটে আসে তাহলে এই যে ওয়েবসাইটের ভিতরে চলে গেল, যাওয়ার পরে আপনার স্টোরগুলা ভাগ্য ভালো থাকলে এই জায়গার মধ্যেও দেখা যাইতে পারে, অথবা যদি দেখা না যায় তাহলে এই যে আরও দোকানে ক্লিক করার পরে এই জায়গার মধ্যে ওরা খুঁজে পাবে। এই জায়গার মধ্যে দেখেন আপনার দোকান সবার শেষে ক্রিয়েট করা হয়েছিল, এই জন্য আপনার দোকানটা এখানে দেখাচ্ছে, আর বাকি দোকানগুলো নিচে দেখাচ্ছে। এখন ধরেন আপনার এরিয়ার মানুষজন যদি আপনাকে খুঁজে তাহলে তারা কীভাবে পাবে? আপনি যদি সেটিংসের কথা মনে করেন, আমরা কিন্তু কিছু কাজ করেছিলাম। সো সেটিংসের মধ্যে যাওয়ার পরে ধরেন ক্যাটাগরি ওয়াইজ যদি কেউ খুঁজে, ধরেন বিউটি আইটেমস নিয়ে আমরা সে ক্যাটাগরি মানে বিউটি আইটেমস ক্যাটাগরিতে আমরা আমাদের দোকান রেখেছিলাম। সো এই জন্য দেখুন যে আচ্ছা আমরা যদি আর একটু দেখার চেষ্টা করি, ভেরিফাইড দোকান বিউটি আইটেমস আমরা বোধহয় আমাদের এটা বোধহয় চেঞ্জ করে ফেলেছিলাম। যাই হোক, আই থিঙ্ক আমরা বোধহয় চেঞ্জ করে ফেলছিলাম কোনো কারণে। যাই হোক, এখান থেকে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ দোকানগুলো খুঁজে পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই নিচে দেখতে পাচ্ছেন, আমরা মনে হয় আমাদের ক্যাটাগরিটাকে চেঞ্জ করে দিয়েছিলাম। ধরেন স্মার্ট গ্যাজেটে দিলে দেখেন এই দুটা গ্যাজেটের দোকান আমরা খুঁজে পাচ্ছি। তো ওইভাবে আমাদের দোকানও খুঁজে পাওয়ার কথা, আশা করি আপনারা দেখতে পারবেন। আর আমি সেদিকে আর যাচ্ছি না। আবার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এরিয়া ওয়াইজ সিলেক্ট করা যায়। যেমন ধরেন সিলেটের পরে যদি আমরা মৌলভীবাজার থেকে যদি আমরা সিলেক্ট করি বড়লেখা, মানে এটা আমরা না, মানে এটা ইউজার সিলেক্ট করছে। সো এখান থেকে ধরেন যদি নিজ বাহাদুরপুর দিই তাহলে দেখেন কিন্তু কোনো দোকান নেই, কিন্তু আমরা নিজ বাহাদুরপুর থেকে যদি আমরা উত্তর শাহবাজপুরে যদি দিই তাহলে কিন্তু দেখেন এই যে আপনার দোকানটা আসছে, যেটা আমরা উত্তর শাহবাজপুরে রেজিস্টার করেছিলাম। এবং উত্তর শাহবাজপুরে কিন্তু দুইটা দোকান আছে, এই দুইটা দোকান এখানে দেখাচ্ছে। এইটা হলো যে মোটামুটি সারসংক্ষেপ দোকান লিঙ্ক সম্পর্কে। আর এই যে আপনার যারা আছেন অডিয়েন্স কাস্টমার যারা আছেন তারা এভাবে ঢোকার পরে ওয়েবসাইটের মধ্যে দেখতে পারবেন সুন্দর একটা ইন্টারফেসে, এবং ওরা যদি চায় তাহলে ওই যে অ্যাপের মধ্যে যেভাবে আমরা অর্ডার দেখিয়েছিলাম ওভাবে ওনারা অর্ডার দিতে পারবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাপোর্ট, আমরা সাধারণত সাপোর্ট হোয়াটসঅ্যাপে প্রদান করে থাকি। আপনি যেই নাম্বার দিয়ে আপনার দোকান রেজিস্টার করেছিলেন সেই নাম্বার দিয়ে আপনি আমাদেরকে মেসেজ করবেন, তাহলে খুব দ্রুত রেসপন্স পেয়ে যাবেন। আর আপনার যে কোনো কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য আমরা অলওয়েজ রেডি। আপনার যে কোনো সমস্যা হলে কোনো কিছু ফেস করলে আমাদেরকে জানাবেন।